এক হুজুর নতুন মসজিদে চাকরি পেয়েছেন, জুমার দিনে খুব সুন্দর প্রস্তুতি নিলেন। আজ আমার মসজিদের মুসল্লিদেরকে একদম প্রোডাক্টিভ ওয়েতে আমি আলোচনা শোনাবো। চিন্তা করলেন আজকে সুদের ওয়াজ করবো। তিনি তো ঠিক 12টা 20 মিনিটে সুদের ওয়াজ শুরু করেছেন। কিছুক্ষণ পর সভাপতি সাহেব একদম রেগে রেগে কাশি একটা মারছেন। হুজুরও চালাক আছে, হুজুর বুঝছে আমার ওয়াজ কমন পড়ে গেছে, চাকরি তো বাঁচানো দরকার। সাথে সাথে টপিক চেঞ্জ, চলে গেছে ঘুষের ওয়াজে। বেচারার দুর্ভাগ্য, ওই মসজিদের সেক্রেটারি সাহেব ছিল এলাকার কুখ্যাত ঘুষখোর। সে এবার রেগে মেগে কাশি মারছে 2টা, সভাপতি দিছে 1টা, হে মারছে 2টা। কয় হুজুর বুঝছে এই ওয়াজও কমন পড়ছে, কি আর করবে, চলে গেছে সরাসরি চাঁদাবাজি আর টেন্ডারবাজির ওয়াজে। বেচারার কি দুর্ভাগ্য, কেশিয়ার হচ্ছে ওই এলাকার কুখ্যাত চাঁদাবাজ আর টেন্ডারবাজ। কেশিয়ারের উঠছে রাগ, হে মারছে 3টা কাশি। কয় হুজুর বুঝছে হায় রে হায়, কোন জায়গায় আসলাম, এই ওয়াজও কমন। তাকায় দেখে 1:30 হয়ে গেছে, দুপুর 1:30। কয় ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল। যে হুজুর, যে ইমাম, যে খতিব রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজের ভয়ে হক কথা বলতে পারেন না, সেই ইমাম, সেই খতিব, সেই হুজুরকে বলবো রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসার কোনো যোগ্যতা আপনার নয়। আপনি রাসূলুল্লাহর ওই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, সেটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে জুমার খুতবা দেন, তাহলে আপনাকে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে ভয় না করে কুরআন হাদিসের হক কথা নির্ভয়ে বলতেই হবে। নইলে মিম্বর ছাড়েন মিয়া, মাটি কেটে ভাত খান আপনি, আপনি আলেম সমাজের কলঙ্ক হয়ে যাবেন। নবীজি বলেছেন শেষ জামানার ফিতনা মসজিদ কমিটির ভেতরে আসবে এরকম। হুজুরকে কথা বলতে দিবে না, মসজিদগুলো হেদায়েতের কেন্দ্রস্থল হবে না। হায় হায়, শুনেন শুনেন নবীজির মসজিদ কেমন ছিল। মসজিদে নববী, যেখানে নবীজি দার্স দিতেন, যেখানে কোরআনের তালিম হতো, যেখানে নবীজি বিয়ে শাদী পড়াতেন, নবীজি বিচার ফয়সালা করতেন। আর আমরা আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জের মসজিদকে শুধু 5 ওয়াক্তের নামাজের জায়গা বানাইছি। নবীজির মসজিদে কোরআন তালিম হতো। এই যুবকগুলো অনেকে কোরআন শুদ্ধ করে শিখতে পারে না। আমাদের মসজিদগুলোতে যদি কোরআন তালিমের কোর্স থাকতো, আমাদের যুবকগুলো কোরআন শিখতে পারতো। অবশ্য আমাদের অনেকের আগ্রহ আছে, কিন্তু এক শ্রেণীর লোক তো আছে কোরআনের তালিমকেও তারা নাশকতার প্রোগ্রাম মনে করে। কোরআনের তালিমকে আপনি নাশকতার প্রোগ্রাম মনে করেন। আপনার কলিজায় কি আল্লাহর ভয় নাই? কলিজার ভেতরে কি, কলিজার মধ্যে কি কালেমা লেগে গিয়েছে, নাকি মাথার মধ্যে শয়তান পেশাব করেছে? হ্যাঁ, আপনি কোরআনের তালিম প্রোগ্রামকেও নাশকতার প্রোগ্রাম মনে করেন। আল্লাহ এদের অন্তরে তুমি হেদায়েতের নূর ঢেলে দাও। আমরা বিয়ে শাদী যখন থেকে মসজিদের বাইরে নিয়ে গেলাম, আমার বাড়ি তো সিলেটে, আবার আমি সপরিবারে থাকি চিটাগংয়ে। কারণ আমাদের সিলেট আর চিটাগং 2 অঞ্চল হইলো, এটা আবার এক মায়ের পেটের 2 ভাইয়ের মতো, মানে কালচারের মিল আছে। বিয়ে শাদীকে নিয়ে গেছি আমরা ক্লাবে। আপনারা কি বলেন? আপনাদের এলাকায় সেন্টার না ক্লাব বলেন? কমিউনিটি সেন্টার। বুঝছি, কমন পড়ছে আপনাদের সাথে আমাদের। কমিউনিটি সেন্টারে যখন থেকে আমরা বিয়েকে নিয়ে গেলাম, তখন থেকে বিয়ে শাদীতে গান বাজনা ঢুকলো, নারী পুরুষের অবাধ মেলামেশা ঢুকলো, বিয়ে শাদী নাপাক হয়ে গেল। রাসূলুল্লাহ তার মসজিদে নববীতে বিয়ে শাদী পড়াইছেন, এমন বহু হাদিস আছে, বহু হাদিস আছে। তখন ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, আর এখন হয়ে গেছে মসজিদ শুধু আল্লাহু আকবারের জায়গা, আর কিচ্ছুর জায়গা। নবীজি বলেছেন শেষ জামানায় মসজিদের ভেতর থেকেই ফিতনা শুরু হবে। শুধু তাই না, আলেমদের সম্মান উঠে যাবে। তো 3 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের মাত্র 5,000 টাকা বেতন, 6 মাস ধরে আটকায় রেখেছে, দেয় না। এরকম আছে না নাই? এরকম আছে। মসজিদগুলোর ভেতরে ফিতনা প্রকাশিত হবে, মসজিদগুলোতে দিন চর্চা হবে না, মসজিদগুলোতে দিন চর্চা হবে না, কোরআনের প্রোগ্রাম হবে না, দার্স হবে না। দার্সের প্রোগ্রামকে, কোরআনের প্রোগ্রামকে নাশকতার প্রোগ্রাম বানাবে। এটা হচ্ছে শেষ জামানার ফিতনার সময়ে ফিতনাবাজ মুনাফিকদের চরিত্র। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে কি মহিলারা আসছেন? তাই এরা তো রাগ করবে যে এমন একটা হুজুর আনছে, সব পুরুষদের ওয়াজ করতেছে, আমাদের কিচ্ছু বলতেছে না। যুবকরা, তোমাদের জন্য আমি স্পেশাল ওয়াজ রাখছি, তোমরা একটু সবর করো। ছাত্রদের জন্য ওয়াজ আছে, তোমরা তো একটু স্পেশাল আমার কাছে, তোমাদের জন্য একটু শেষে আছে। সবাই রেডি তো? মা বোনদেরকেও বলে ফেলি, মা বোনরাও শেষ জামানায় কোন ফিতনায় পড়বে, এটা 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মা বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলা দরকার, মানে তারা এত কষ্ট করে এসেছেন, তাদেরও তো কিছু জিনিস নিয়ে বাড়ি যাওয়া দরকার। শোনেন শোনেন, শেষ জামানায় নারীদের ফিতনা কেমন হবে? নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার সময়ে, কিয়ামতের আগে নারীরা পর্দা ছেড়ে দিয়ে মারাত্মকভাবে বেপরদায় তারা নিমজ্জিত হয়ে যাবে। এখন আবার স্টাইলিশ পর্দা শুরু হয়েছে, এটা আধুনিক জাহেলিয়াতের নমুনা। এখন বুরখা আছে ঠিক আছে, কিন্তু যে স্টাইলিশ আর ফ্যাশনেবল বুরখা বের হয়েছে, লাল নীল রঙিন কত জাতের বুরখা, আবার এত টাইট ফিট বুরখা পরলে মনে হয় যেন উলঙ্গ মানুষের মতোই আছে, অর্থাৎ শরীরের প্রত্যেকটি ভাঁজ বোঝা যায়। অবশ্য গাইবান্ধায় এমন স্টাইলিশ ফ্যাশনেবল বুরখাই না। এখানেও ঢুকে গিয়েছে। নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। শেষ জামানার ফিতনার সময়ে নারীগুলো কাপড় পরবে ঠিক আছে, কিন্তু কাপড় পরলেও দেখা যাবে এরা উলঙ্গ আছে। শোনেন শোনেন, এখন এমন একটা হাদিস শোনাবো, আপনাদের মধ্যে এই চিন্তা আসবে, কি ব্যাপার, নবীজি কি মদিনা শরীফে শুইয়া আমাদের গাইবান্ধার মানুষের দেখা এখন হাদিস বলছে নাকি? এমন একটা হাদিস শোনাবো এখন, এই হাদিসটা শুনে মনে হবে যে হুজুর মনে হয় একেবারে এই ইনস্ট্যান্ট টাটকা, এটা নবীজির থেকে যাই না এখন বলছে। আসলে এটা ১৫০০ বছর আগে বলা হয়েছে। যিনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভিতরে। নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আমার উম্মতের লোকেরা দামি দামি যানবাহন ব্যবহার করবে। হাদিসের শব্দ চয়ন, হাদিসের শব্দগুলো কেমন দেখেন। নবীজি বলেছেন আমার উম্মত শেষ জামানার উম্মত রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজ। আলেমরা বসে আছেন, উটের পিঠে যে জিন থাকে সেটাকে আরবিতে বলা হয় সুরুজ। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন শেষ জামানার যানবাহন গুলো অত্যন্ত দামি দামি হবে, সুন্দর হবে। উটের পিঠের জিন সাদৃশ্য সুন্দর যানবাহনে চলে আমার উম্মতের লোকেরা মসজিদগুলোতে যাবে, পায়ে হেঁটে হেঁটে যাবে না। এমন জামানা আসবে, প্রযুক্তি এত উন্নত হবে, দামি দামি গাড়িতে চড়ে আমার উম্মতের লোকেরা মসজিদে যাবে। এখন তো তাই হচ্ছে, রেঞ্জ রোভার, প্রাডো, বিএমডব্লিউ, দামি দামি গাড়ি চড়ে মানুষগুলো মসজিদে যাচ্ছে। নবীজি বলেছেন ফুটানি করে করে এরা মসজিদে আসবে, মসজিদের সামনে এসে তারা গাড়ি পার্কিং করবে, গাড়ি রেখে মসজিদে ঢুকবে। কিন্তু তাদের ঘরের নারীদের খবর কি জানা নাকি? নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। ঘরের মধ্যে তার বউ, তার স্ত্রী, তার মেয়ে, তার মা, যে সকল মহিলাদেরকে ঘরে রেখে এসেছে, এরা কাপড় এমন ভাবে করে পরে কাপড় পরলে উলঙ্গ দেখায়, অর্থাৎ তার ঘরের নারীদেরকে বেপরদায় রেখে সে ৫ ওয়াক্ত মসজিদের সামনের কাতারে আসবে। এখন দেখবেন বহু মানুষ মসজিদের কমিটিও বাপরে বাপ সামনের কাতারে বসে, আবার তার ঘরের নারীরাও কোনো বিয়ে শাদীতে বেপরদা হয়ে তারাও সামনের কাতারে থাকে। ঠিক তো কইলেন, এখানে অনেকে আছে যে নামাজে আসে ঠিক আছে, কিন্তু ঘরের বউকে বেপরদায় রেখে আসে। তার ঘরের বউ নিয়ে যখন বের হয়, রাগ করবেন না তো কথা বললেন, ভাইটা নামাজে আসে কিন্তু যখন ঘরের বউ নিয়ে বের হয় তখন এমন ভাবে শাড়ি পরায় বা এমন ভাবে বোরখা পরায়, বোরখা টোরখা পরায় এমন ভাবে বের হয় যে এমন বোরখা টাইট ফিট সবকিছু বুঝা যায়। অনেকে আবার বোরখাও পরায় না, শাড়ি পরাইয়া পেট পিট দেখা যাচ্ছে বের হয়েছে। তো ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো। এক ভাই নতুন বিয়ে করেছে, বিয়ে করে বউকে শাড়ি টাড়ি পরাইয়া লিপস্টিক আস্কারা মাস্কারা লাগাইয়া বউ নিয়ে বের হয়েছে। এলাকার ছোট ভাই একটা পাইছে, কয় ভাই সাথেই থাকে, কয় চিনস না, এটা তোর ভাবি। কই ওয়াও। পাশে ছিল আরেকটা, কয় হ্যাপি লাগতেছে। এর পাশে ছিল আরেকটা, বলতেছে ভাই ভাবিকে জোস লাগতেছে। বলতেছে এই পাগলা বলতেছে থ্যাংক ইউ। এ পাগলা থ্যাংক ইউ কোন জায়গায় দাও, কার জুস কে খায় রে পাগলা? আমাদের উস্তাদরা প্রবীণ আলেমরা কুরআন হাদিস দিয়ে এই উম্মতের লোকদেরকে পর্দার ব্যাপারে এত বুঝাইলেন, এরপরে উম্মত সাবধান হইল না। তা আমি চিন্তা করলাম যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার। আমি একটু কঠোর ভাষায় এই ক্ষেত্রে কথা বলি। আমি বলি যারা তাদের বউদেরকে শাড়ি পরাইয়া বেপরদা বানাইয়া ঘর থেকে বের হয়ে, এদের রুচিতে সমস্যা, এদের কোনো রুচি না। কারণ আপনার বউয়ের পেট পিট মুখ
জনগণ দেখে তাহলে তো বোঝা গেল বউটা আপনার হলেও এই বউরে আপনি জনগণের সম্পদ বানাই ফেলছেন মিয়া। আবার কেউ কেউ যে আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, কিন্তু গাইবান্ধা এগুলো নাই, আছে? হ্যাঁ, তাহলে জবাব দেন তো দেখি, বউ পার্সোনাল না পাবলিক? আসতে বলতেছেন কেন? বউ পার্সোনাল না পাবলিক? আমার চাচাদের কিছু জীবনী আসছে, যুবকরা একটা স্লোগান দিয়া চাচাদের ঘুম ভাঙায় দাও, লিল্লাহি তাকবীর। আরো জুড়ে যুবকের মতো, লিল্লাহি তাকবীর। ওই দেখো যুবকরা কয়েকজন চাচা এমনি এমনি উঠছে, কয় কি হইছে হঠাৎ করে? তাহলে বলছিলাম বউ পার্সোনাল না পাবলিক? পার্সোনাল। ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? হায় হায় হায়, এই পাগলা, পার্সোনাল জিনিসকে আপলোড দাও কোথায়? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দিয়া তুমি কি করতেছো? নিজের বউকে পাবলিক জনগণের সম্পদে পরিণত করে দিয়েছো। তুমি একটা বেহায়া, বেশরম, নির্লজ্জ ব্যক্তিত্ব বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই। তোমার রুচিতে সমস্যা। কুরআন হাদিস না বহুত ওয়াজ করছি, শুনো না? রুচি খারাপ তো। আপনার বউয়ের পেট পিঠ আরেকজন দেখে, আপনার বউয়ের ফেস আরেকজন দেখে দেখা কয় ওয়াও ওয়াও, আর আপনার বুঝি ভালো লাগে? আপনার রুচিতে সমস্যা আছে মিয়া। আপনার বউকে আপনি পর্দার ভেতরে রাখেন, কারণ বউটা মানুষের না আপনার। কথা বলেন না কেন? বউটা কার? আমার বোনদেরকে বলছি, খবরদার বোনেরা, লাল নীল রঙের বুরখা লাগাইয়েন না, কালো রঙের বুরখা পরবেন। কালো রঙের বুরখা টাইট ফিট হবে না, ঢিলে ঢালা হবে।